হাই অল, ওয়েলকাম টু অভিয়নী ব্লগ। আজকে আমরা আন্দামান সিরিজের থার্ড ভিডিও। আমরা চলেছি আজকে বারাটাঙ্গের উদ্দেশ্যে। সকাল 7টা নাগাদ হোটেল থেকে, হোমস্টে থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সারথি হেমাজি। আমরা এখন যাব বারাটাঙ্গের উদ্দেশ্যে, এবং যদি আমাদের ভাগ্য সাথ দেয় আমরা হয়তো জারোয়াও দেখতে পেতে পারি, জারোয়া আদিবাসীদের। যদিও বা আমাদেরকে আগে থেকেই বলে রেখেছে যে জারোয়া আদিবাসীরা যেখানে থাকে সেই জায়গাতে ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণরূপে বারণ। যদি তুলি আমার 6 মাসের জেল হয়ে যাবে ধরা পড়লে, আর যে ড্রাইভার থাকবে তার 9 মাসের জেল হয়ে যাবে। তো আমরা এছাড়াও আমরা তাই ওই জায়গায় আমরা ভিডিওটা আমরা দেখাতে পারবো না। প্রথমে একটা চেকপোস্টে যাব, চেকপোস্ট সকাল 9টায় খুলবে। তারপর আমরা এগিয়ে যাব বারাটাঙ্গের দিকে, এবং আমরা আজকে ভিজিট করব লাইমস্টোন কেভ। সেটার জন্য আলাদা একটা বোট হবে। সেই বোট ভাড়া হচ্ছে গিয়ে 900 টাকা পার হেড। তারপরে লাইমস্টোন কেভ দেখে আমরা যদি সময় থাকে তাহলে আমরা দেখে নেব মাঠ ভ্যালকনো, আর তারপরে ব্যাক করে চলে আসবো। কেননা 3টে নাগাদ ওই দিক থেকে আবার চেকপোস্ট খুলবে। জারোয়াদের গ্রাম অতিক্রম করে আমাদের ফিরে আসতে হবে। 3টের আগে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে চেকপোস্টের লাইনে দাঁড়াতে হবে। এখন আমরা আছি জিরাটাং চেকপোস্টে। সেই চেকপোস্ট যেখানে দাঁড়িয়ে আপনার 9টা নাগাদ চেকপোস্টে গাড়ি সরবে, এবং যে কটা গাড়ি আছে এই দেখুন আমার পেছনে, এই যে গাড়ির লাইন বা এইদিকে যে গাড়ির লাইন, সব গাড়ি একসাথে কনভয় হয়ে যাবে। চেকপোস্টে এসে আমরা ব্রেকফাস্ট করে দিলাম আজকে। এখানকার ব্রেকফাস্টের রেট পড়লো 4টে ইডলি, 4টে বড়া বা 4টে সাম্বার বড়া বা ডাল বড়া যাই বলুন না কেন 60 টাকা। এছাড়া চা 20 টাকা। চায়ের কাপটা মোটামুটি 120 ml এর মতো, তো মোটামুটি ভালোই টেস্ট। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, এই জিরাটাং চেকপোস্ট হচ্ছে গিয়ে এমন জায়গায় যেখানে আপনার একমাত্র বিএসএনএল ছাড়া আর কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না। একমাত্র বিএসএনএল কাজ করছে, আর শুনলাম মাঝে মাঝে হয়তো জিও কাজ করলেও করতে পারে। এছাড়া আর কোনো মোবাইল নেটওয়ার্ক এখানে নেই। আর জিরাটাং চেকপোস্ট আসতে মোটামুটি ফ্লোট বেয়ার থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে আপনার, 49 কিলোমিটার দূরে। এবং আসার রাস্তাটা সত্যি অসাধারণ, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে গাড়িটা আপনার আসবে। এছাড়া আপনার এবার বারাটাঙ্গের খরচাটা মোটামুটি বলে রাখছি। গাড়ি নেবে 4200 টাকা, ইনক্লুডিং ড্রাইভারের 200 টাকা। এছাড়া আপনার বারাটাং যেতে গেলে যে নদীটা ক্রস করতে হয়, সেই নদী ক্রস করতে পার হেড 30 টাকা করে আপ ডাউন। আর আমরা যে কেভটাতে যাব, সেই কেভে যাওয়ার জন্য পার হেড টিকিট হচ্ছে গিয়ে 900 টাকা। 3 বছরের ওপরে যে কোনো বাচ্চার টিকিট লাগবে। বোটে করে মানে ভেসেলে করে আমরা এখন বারাটাং আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এই রকম এক একটা ভেসেল থাকে, তাতে গাড়িও উঠতে পারে বা মানুষদেরও ওঠার জায়গা থাকে। আমরা ওই পাশে আমাদের গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম বারাটাং আইল্যান্ডের দিকে। বারাটাঙে পৌঁছানোর সাথে সাথে আপনাদের গাড়ির ড্রাইভার আপনাদের জন্য একটা বোটের ব্যবস্থা করে দেবে। বোটের টিকিট 900 টাকা পার হেড। একটা বোটে সর্বাধিক 10 জন বসতে পারে। এছাড়াও বোটে আপনাদের গাইডও থাকবে, বাংলাভাষী গাইড, কেননা বারাটাঙে 90% বাঙালি। তারপরে একটা 25 থেকে 30 মিনিটের বোট জার্নি হবে স্পিড বোটে, এবং এই বোট জার্নি শেষ 5 মিনিট আপনার জীবনের সেরা জার্নি হবে জলের ওপর দিয়ে। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যখন বোটটা যাবে মনে হবে হ্যাঁ, এর জন্যই তো আবার আন্দামানে আসা। ম্যানগ্রোভ অরণ্যের বোট জার্নির কিছু ঝলক আপনাদের জন্য। একটা 20-25 মিনিটের বোট জার্নির পর আমাদের এখন একটা 1.2 কিলোমিটার ওয়াকিং আছে লাইমস্টোন কেভ যাওয়ার জন্য। অনিন্দিতা আর আনবি এগিয়ে যাচ্ছে। একটা বোটে 10 জন তোলে, 900 টাকা বোট রাইড।
আচ্ছা, মানে আপনার যে গাড়ি ভাড়া আছে সেটা ছাড়াও 900 টাকা পড়বে এই বোট রাইডে। এই সুন্দর একটা এলাকার মধ্যে দিয়ে, এই যে খাড়িটা আপনার দেখালাম, সেই খাড়ির মধ্যে দিয়ে এসে আমাদেরকে এই ব্রিজ বরাবর জঙ্গলের মধ্যে দিয়ে গেলেই পেয়ে যাব লাইম কোভ। সকালবেলা বারাটাং ট্যুর করলে বারাটাঙে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে আসলাম লাইমস্টোন কেভটাতে, সেখানে আপনারা অনেকগুলো পাখি মানে দর্শন পেলেও পেতে পারেন। আমরা দুপুরের দিকে এসেছি তাই কোনো পাখি দেখতে পাইনি। লাইমস্টোন কেভ যাওয়ার রাস্তাটা বেশ থ্রিলিং, দেখতেই পাচ্ছেন দুপাশে জঙ্গল, তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে আপনার। এই ট্রেকিংটা একটা অন্য ধরনের এক ট্রেকিং। কিছুটা আপনারা আন্দাজ করতে পারছেন, দেখুন অনিন্দিতা যাচ্ছে, আনভি যাচ্ছে, কীরকম বেঁকে বেঁকে গিয়ে এই গাছের এই ছোট্ট ইয়েটা দিয়ে বেরিয়ে যেতে হবে। কীরকম অন্ধকার একটা গুহার মধ্যে ঢুকছে দেখুন। সামনে আমাদের গাইড যাচ্ছে, পেছনে অনিন্দিতা, আনভি, আমরা এগিয়ে চলেছি। এই রকম একটা পরিবেশের মধ্যে গেলে আমরা লাইম স্টোন কেভটা পাবো। ইয়ে হ্যাঁ, তাই হচ্ছে আপনার কেভের এন্ট্রি। ছবি তোলো। जाएगा नहीं तुम लोग को, केवल फोटो फोटो बस, पागल फोटो के देखते 100 মিটার, टोटल लेते हैं 100 মিটার, তার মধ্যে বাকি 40% বাইরে, 40% अंदर है। हाँ सर 60% डैमेज हो चुका है सर। 60% डैमेज, 40% अंदर है, जो छूना माना है और व्हाइट कलर का है। और जैसे यहाँ पर देखे सर, इस तरफ देखे सब थोड़ा सा आगे आ जाइए। जी मैडम, और यहाँ पर देखे जो विनायक जी की जो फेस कट होती है ना मैडम, नेचुरली उनके आकार में बना हुआ है। सर थोड़ा सा इस तरफ आ जाइए, उस तरफ समझ नहीं आ रहा होगा। शेप में पूरी के अब आप जैसे इमेजिनेशन करोगे ना सर, नेचुरली कुछ ना कुछ शेप अंदर की ओर बने हुए हैं सर। ये देखो ব্যাকবোন আমাদের সিদ্ধারার মতো। स्टेप बाय स्टेप उनके आकार में। देखो जेलीफिश। जहाँ जहाँ सिलिका और माइका रहता है ना मैडम, स्टोन ऐसे शाइनिंग करते हैं। सब जगह शाइनिंग नहीं होता है, सिर्फ जगह जगह पर ही शाइनिंग करता है सर। हाँ, उसी शेप में सब जी শঙ্কর আকার। पड़ जाते हैं टच करने के कारण। इसीलिए मैं बोल रहा हूँ कोई भी स्टोन को 40% में टच नहीं करना है सर, क्योंकि हमारा तो बैक्टीरिया, पसीना पानी और ये दो तरह के अलग अलग स्टोन है सर, लेकिन बीच में गैप है। जी जी मैडम, वही मैं बोल रहा हूँ। दिख गया ना सर सबको? जो ऊपर से ग्रो करता है ना सर, उसे स्टेलाक्टाइट कहते हैं, और जो नीचे से ग्रो करता है ना सर, उसे स्टेलाक्माइट कहते हैं। साल में 1/2 इंच ग्रो करता है सर। इसे कई साल लगेगा मैडम पिलर बनने में। जो एक छोटा एक बड़ा, दिख गया ना सबको? और यहाँ पर देखे सर, उससे नाम दिया गया है सिंक होल। जी सर, सनलाइट, रेन वाटर, ऑक्सीजन यही दो से अंदर आता है सर। अभी हम लोग अंदर की ओर जाएंगे ना सर, ऑक्सीजन पूरी केव में कहीं से नहीं आता है, सिर्फ ऑक्सीजन यही 2 होल से आता है सर। जो कली होती है ना, लोटस के आकार में बना हुआ। जी मैम, ये इसमें भी शाइनिंग है। डोंट टच एनीथिंग। हो गया सर। और इस तरफ देखिए सर, 3 नोज, नोज के शेप में बना हुआ है। 1 2 and 3 सर। ये तो वो विष्णु भगवान का है ना? जी मैडम, ब्रह्मा विष्णु महेश से बोल सकते हैं मैडम। हाँ ठीक है। आँख भी है। आँख भी बनी हुई स्टोन मैं आपको बाहर के ब्लैक एंड व्हाइट का स्टोन दिखाया ना सर, और ऊपर की ओर देखे हुए तो एक छोटा सा होल दिख रहा होगा। बारिश के सीजन में धूल मिट्टी आने के कारण मड जम चुका है मैडम। सिर्फ ये मड का बना हुआ स्टोन है, मिट्टी का बना हुआ स्टोन है, और शाइनिंग हो रहा है। बारिश के सीजन में नहीं करता है क्योंकि ऊपर से मैडम रेन वाटर आता है। ये तो शाइनिंग भी कर रहा है। इस वाला হনুমানজির গলার মতন দেখতে। पैर की हड्डी वैसे एलिफेंट का हेड है मैडम। হাতির মাথার মতো লাগছে। सारे देवी ताकि कुछ बने हुए हैं। इसको शिवलिंग बोल सकते हो मैडम। বারাটাঙের দিক থেকে চেকপোস্ট খুলে দুপুর 12টা নাগাদ আর 3টে নাগাদ
3টে নাগাদ চেকপোস্ট খোলার পর আমরা পরপর সমস্ত গাড়ি কনভয় করে চলে আসলাম আবার এই পারে জারোয়াদের জঙ্গল পেরিয়ে। জারোয়াদের জঙ্গল পেরোনোর সময় আপনার গাড়ির কাঁচ তোলা থাকবে এবং মাথায় রাখবেন জারোয়াদের ছবি তোলা কিন্তু আইনত দণ্ডনীয়। আমাদের বারাটান ট্যুর ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা টিপে দিন বিভিন্ন ঘোরার ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। বাই।